জান্নাত, যেখানে যাত্রা পূর্ণতা পায়। ভাবুন, একটি দুনিয়া যেখানে আপনি কথা বলবেন কিন্তু কোনো ভুল হবে না, কোনো ভুল উচ্চারণ না, কোনো ভুল বোঝাবুঝি না। আপনার প্রতিটি কথা হবে সুন্দর, পরিষ্কার, নিখুঁত। কিন্তু প্রশ্ন হলো, জান্নাতে আমরা কোন ভাষায় কথা বলবো? আরবি নাকি সম্পূর্ণ নতুন কোনো ভাষা? কারণ আজ আমরা জানব জান্নাতের সেই অবিশ্বাস্য সত্য, মানুষ সেখানে কিভাবে কথা বলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম আপনাকে আলোর দিন চ্যানেলে। এই চ্যানেলে আমরা চেষ্টা করি কোরআন ও সহি হাদিসের আলোকে আখিরাতের বাস্তবতা সহজভাবে তুলে ধরতে। আজকের ভিডিওতে আমরা জানব জান্নাতের ভাষা কেমন হবে, মানুষ কিভাবে কথা বলবে এবং এর পেছনে কি গভীর রহস্য লুকিয়ে আছে। প্রথমেই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, জান্নাতে কি আমরা দুনিয়ার ভাষায় কথা বলবো? অনেক আলেমের মত অনুযায়ী জান্নাতের ভাষা হবে আরবি, কারণ কোরআনের ভাষা আরবি এবং জান্নাতে আল্লাহর সাথে সম্পর্কও থাকবে এই ভাষার মাধ্যমে। তবে এটা এমন আরবি হবে না যেমন আমরা দুনিয়ায় কষ্ট করে শিখি। এটা হবে একটি সহজ, স্বাভাবিক, নিখুঁত ভাষা। জান্নাতে কেউ কথা বলতে গিয়ে আটকে যাবে না, কেউ ভুল বলবে না, কেউ ভুল বুঝবে না। আপনি যা বলতে চাইবেন ঠিক সেটাই পরিষ্কারভাবে প্রকাশ পাবে। ভাবুন, দুনিয়ায় আমরা কতবার ভুল বুঝি, কতবার ভুল বোঝাই, কিন্তু জান্নাতে এই সমস্যা থাকবে না। দুনিয়ায় একটি কথা থেকেও ঝগড়া হয়, ভুল শব্দ, ভুল টোন, ভুল ব্যাখ্যা। কিন্তু জান্নাতে কোনো ঝগড়া নেই, কারণ ভাষা হবে পরিষ্কার এবং হৃদয় হবে পবিত্র। আপনি যা বলবেন তা হবে শান্তির কথা। জান্নাতের মানুষ শুধু কথা বলবে না, তাদের কথা হবে মধুর, সুন্দর, শান্তিময়। কোরআনে এসেছে তারা বলবে সালাম, অর্থাৎ শান্তির কথা। ভাবুন, চারপাশে শুধু শান্তির ভাষা, কোনো খারাপ শব্দ নেই, কোনো কষ্টদায়ক কথা নেই। জান্নাতে ভাষা শুধু শব্দ হবে না, এটা হবে হৃদয়ের প্রকাশ। আপনি যা অনুভব করবেন সেটাই সহজভাবে প্রকাশ পাবে, কোনো অভিনয় না, কোনো ভান না। সব কিছু হবে খাঁটি, পরিষ্কার, সত্য। জান্নাতের একটি বিশেষ বিষয় হল, মানুষ সেখানে আল্লাহকে স্মরণ করবে খুব সহজভাবে। হাদিসে এসেছে তারা তাসবিহ ও তাহমিদ করবে যেমন আমরা দুনিয়ায় শ্বাস নিই, অর্থাৎ এটা হবে স্বাভাবিক, এফোর্টলেস। ভাবুন, আপনার মুখে সব সময় থাকবে আল্লাহ স্মরণ। জান্নাতে কোনো খারাপ কথা থাকবে না, না গালি, না অপমান, না মিথ্যা। শুধু থাকবে ভালো কথা, সত্য কথা, শান্তির কথা। এটাই হবে একটি পবিত্র সমাজ। একটু গভীরভাবে ভাবুন, আজ আমরা কিভাবে কথা বলি? মিথ্যা, গীবত, কষ্টদায়ক কথা। এই ভাষা কি জান্নাতের জন্য উপযুক্ত? যদি আমরা জান্নাতের ভাষা চাই, তাহলে আজ থেকেই আমাদের ভাষা পরিবর্তন করতে হবে। সবচেয়ে সুন্দর বিষয় হলো, এখনো সময় আছে। আপনি চাইলে আজ থেকেই আপনার ভাষা ঠিক করতে পারেন। ভালো কথা বলুন, সত্য কথা বলুন, মানুষকে কষ্ট দেওয়া বন্ধ করুন। ইনশাআল্লাহ এটাই আপনাকে নিয়ে যাবে জান্নাতের সেই সুন্দর ভাষার দিকে। একটু গভীরভাবে ভাবুন, দুনিয়ায় আমরা কত কথা বলি, কিন্তু তার কতগুলো আল্লাহর জন্য হয়? কত কথা বলি যা কারো উপকারে আসে না, বরং ক্ষতি করে। কিন্তু জান্নাতে আপনার প্রতিটি শব্দ হবে মূল্যবান, প্রতিটি কথা হবে ইবাদতের মতো সুন্দর। সেখানে কেউ কাউকে আঘাত করবে না, কেউ কাউকে ছোট করবে না, কেউ কারো বিরুদ্ধে কথা বলবে না।
ভাবুন, একটি সমাজ যেখানে সবাই শুধু ভালো কথা বলে, কোনো হিংসা নেই, কোনো বিদ্বেষ নেই, কোনো কষ্ট নেই। সালাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আল্লাহর রহমতে ভালো। এই যে আমার ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ভাষা, এই পরিবেশ, এই শান্তি, এগুলো হঠাৎ করে পাওয়া যাবে না। আজ আপনি যেভাবে কথা বলেন, কাল সেটাই আপনার অভ্যাস হয়ে যাবে, আর সেই অভ্যাসই আপনাকে নিয়ে যাবে আপনার চূড়ান্ত গন্তব্যে। তাই আজ থেকেই চেষ্টা করুন আপনার কথা যেন হয় পরিষ্কার, সত্য এবং আল্লাহকে সন্তুষ্ট করার মতো। হয়তো একটি ভালো কথা আপনার জান্নাতের দরজা খুলে দিতে পারে। যদি আপনি চান জান্নাতে আপনার ভাষা হোক সুন্দর, শান্তিময়, তাহলে আজ থেকেই শুরু করুন। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আলোর দিন। হয়তো আপনার একটি শেয়ার কারো জীবন বদলে দিতে পারে। কিন্তু জান্নাতে শুধু ভাষা না, আরও একটি বিষয় আছে যা আপনাকে অবাক করে দেবে। জান্নাতের খাবার, সেগুলো কেমন হবে, স্বাদ কেমন হবে, কেনটা কখনো শেষ হবে না, জানব পরবর্তী পর্বে। ইনশাআল্লাহ পর্ব 20-তে দেখা হবে।